লোক ডাকবো, আমি লোক ডাকবো। আরে তুই সবসময় বেশি বুঝিস, কিসির হক নষ্ট করা রে? নিজে ফালতু ছিল তা না বলে আমার বলতে আসতেছো তাই না? হ্যাঁ, ভুল করে 20 টাকা আপনি বেশি দিয়ে ফেলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নিবা বাবা তোমরা? এই যে আপেল নিতে আসলাম, আমাদের মাদ্রাসার বড় হুজুর পাঠালো, তাই আপেল কত করে? হ্যাঁ, 350 টাকা কেজি। ভালো তো এই আপেল। আপেল খুব ভালো হবে না। ভাই, তুই আপেল ভেবে খামচাছিস কেন? তা আপেল খাবছি, তা তোর কি হয়েছে? খামচা না আপেল যদি তুই বড় হুজুরের কাছে নিয়ে যাস, বড় হুজুর কি মনে করবে না? তা আমি দেখবো না আপেলটা ভালো নাকি খারাপ? তা আপেলটা নষ্ট হয়ে যাচ্ছে না? তা নষ্ট আছে, তা তোর কি? এই আপেল তো আবার আমরাই কিনবানে। আমরা কিনবেন না কি হয়েছে? আপেলটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপেলটা যে খামচাছিস দোকানদারের কাছে অনুমতি নিছিস? দোকানদারের কাছে শুনতে হবে কেন? আপেল তো আমরাই কিনছি। তুই যে আপেলটা খামচাছিস এটা কিন্তু দোকানদারের হক নষ্ট হচ্ছে। আমাদের মাদ্রাসা হুজুর শিখায়নি যে হচ্ছে কি কারো হকটা নষ্ট করতে? হ্যাঁ, তোর কথা শুনে তো মনে আছে তুই একাই হাদিস জানিস, আমরা মনে আছে হাদিস ফাদিস জানি না। তুই দেখ তো আপেলটা নষ্ট করে কি করলি? আচ্ছা তোমরা থামো। ওই একটা আপেল নষ্ট করলে কিছু হয় না। ওই অনেকেই এসে ওই খুসা টুসা মারে, ওইটুকু আমরা মেনেই নি, ওইটুক নষ্ট করে সবাই। তা তোমরা আপেল বেছে নিবা না আমি বেছে দেবো? আচ্ছা তোমরা মাদ্রাসাতে এসো, তোমরা নিজেরাই বেছে নাও। আচ্ছা কাকা, ভালো দেখে নে, বুঝেছিস? আপেল তো বাবু একটু নষ্ট করলি ক্ষতি তো আমাদের হয়ই। এখন কি আর করা যাবে, সবই মেনে নিতে হয়, ব্যবসা করি, এই মাল পয়সে যায় দাগা মাগা দিলি, এখন কি আর করা যাবে? সবাই তো আর বোঝে না। তুমি ছোট মানুষ হলেও তোমার আল্লাহ তাআলা খুব যথেষ্ট জ্ঞান দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমার ভালো আলেম বানাক, আর তুমিও একটু ওর দিকে একটু শিখবা। ঠিক আছে। 50 গ্রাম বেশি দিয়ে দিলাম তোমাকে। স্টেপলারটা কন রাখলাম। নাও। কাকা টাকাটা রাখেন। নাও। ঠিক আছে কাকা। আবার এসো। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা খুব ভালোই। ভাই 1 লিটার জুস দেন দিনি। এই যে ভাই আপনার জুস। ডেট আছে? ডেটমেট সব আছে। তাহলে টাকাটা ব্যাক দেন। আপনি তো টাকা দেননি এখনো। 100 টাকার নোট দিলাম কেবল। কি কন কেবল 100 টাকার নোট দিলেন? আমি টাকা পাইনি এখনো। 80 টাকা দাম, আমি 100 টাকার নোট দিলাম, আপনি 20 টাকা ব্যাক দেন। আরে ভাই আন্দাজে কি মি করছেন? আপনি এখনো টাকা পয়সা দেননি। আপনি আগে পকেট দেখেন। টাকাটা ওই ড্রয়ারে থুয়ে আপনি কেবল পিছনে ঘুরলেন। আরে ভাই আপনি আনথাপড়ি বেকেন না তো, আপনি টাকা দেননি। ড্রয়ারের মধ্যে 100 টাকার নোট নেই, দেখেন চকচকে নোট তা দিলাম। আমার ডয়ের মধ্যে তো হাজার হাজার টাকা রয়েছে, 100 টাকার নোট কি একটা দুটো নাকি? আপনি এখনো টাকা দেননি। আপনি টাকা দেবেন না আমি লোক জড়ো করবো। আপনি টাকা দেবেন না আমি লোক জড়ো করবো। এসব ভন্ডামি ব্যবসা কোনে পাইছেন? 100 টাকার নোট দিলাম না কেবল আমি। আরে ভাই আপনি টাকাই দেননি, আপনার টাকা ব্যাক দেবো কি? লোক ডাকবো, আমি লোক ডাকবো। আপনি একটু মনে করে দেখেন আপনি টাকা দেননি। আরে ভাই আমি টাকা দিলাম, আপনি টাকাটা ড্রয়ারে থুয়ে পিছনে ঘুরলেন, আর শুনলাম যে ডেট আছে কিনা। আমার তো মনে হচ্ছে না ভাই আপনি টাকা দিয়েছেন। টাকাটা দিলাম না তো কি, ওই 100 টাকার নোট তো আমার। আমার তো মনে হচ্ছে আপনি টাকা দেননি। এসব ভন্ডামি ব্যবসা বাদ দেবেন ভাই। এই দেন, ব্যবসা মেশা বন্ধ করে দিবানে, যত সব ভন্ডামি শুরু করেছে। এই আমি কিন্তু কয়ে দিলাম, তুই কিন্তু সবসময় 1 লাইন বেশি বুঝিস। তুই দোকানদারের সামনে আমার খারাপ বললি কেন? তা তুই তো তার আপেলটা নষ্ট করে দিলি। আপেল নষ্ট করেছি, তা আপেল আমরা কিনে নিয়ে আসলাম না। এই দোকানদার তো মনে হচ্ছে 20 টাকা ভুল করে বেশি দিয়ে ফেলে। কই দেখি দেখি। তাই তো। এই চল এক কাজ করি, এই 20 টাকা দোকানদারের চাল ফেরত দিয়ে আসি। আরে পাগল, টাকা দিবি কে? টাকা দেওয়ার দরকার নেই। আর ফেরত দেবো না তা কি করবো? সে তো আর ইচ্ছা করে দিইনি, ভুল করে দিয়েছে। তার টাকা চাল ফেরত দিয়ে আসি। দে 20 টাকা আমার দে। হেই, আরে তুই সবসময় বেশি বুঝিস, কিসির হক নষ্ট করা রে? আর আমি কি টাকা একা খাচ্ছি নাকি? তোরে তো ভাগ দিচ্ছি। আরে না না, তার টাকা আমি যাই তার ফেরত দিয়ে আসি গে। এই দাঁড়া দাঁড়া, তুই আমার 20 টাকা দিবি কিনা তাই বল। না আমি দেবো না, না দেবো না। দিবি না তো? তাহলে কিন্তু আপেল টাপেল সব ফেলাই দিবা। যা ফেলা গা, আমি হুজুরের কাছে খেয়ে দিবেন। আমি কিন্তু ফেলে দিলাম, যা ফেলাই দিলাম। তোর হুজুর কি 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 কয় আমি দেখে নিবা, যা।
তো দেখছি দাঁড়া, ফালতু ছেলে বলে গদকার। নিজে ফালতু ছিলে তা না বলে আমার বলতে আসতেছো তাই না? দাঁড়া তুই এখানে। না, হুজুর তো আপেল আনতে বলেছে, যে আপেলটা নিয়ে আসি। যাই। কনে ফেলেছে আপেল? ও ওই যে দেখো নি কনে ফেলেছে। যাই, যে আগে দোকানদারের টাকাটা ফেরত দিয়ে আসি। কাকা, ভুল করে 20 টাকা আপনি বেশি দিয়ে ফেলেছেন, এই নেন। কি বলো বাবা, তুমি আবার 20 টাকা ফেরত দিতে এসো? ভুল করে মনে হয় বেশি দিয়ে ফেলাইছি। না না, তালে থাকি তো। কি কব বাবা, তোমরা তো ছেলেবেলে মানুষ। তোমরা যাওয়ার 1 ঘন্টা পরে এক লোক এসে আমার কাছ থেকে একটা জুস নিল। জুস নিয়ে টাকা না দিয়ে আমার কাছ থেকে আরো 20 টাকা ব্যাক নিল। আমিও আল্লাহর কাছে দিয়ে রাখলাম, কিয়ামতের দিন আমার এই টাকা তার ঠিকই দেওয়া লাগবে। আমাদের মাদ্রাসার হুজুর শিখাইছে কারো হক না নষ্ট করতে। হাসরের দিন এই হকের হিসাব না দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। হাসরের দিন তার আমল দিয়ে আপনার এই ঋণ শোধ করা লাগবে। এই জন্য আল্লাহর রাস্তায় ছেড়ে ধুইছি। আমিও আর কি কব, গরিব মানুষ। আর শোনো বাবা, এই 20 টাকা তুমি নিয়ে যাও, তুমি মিষ্টি খেয়ে নে। না কাকা, আপনার টাকা আপনিই রাখেন। না, তুমি নাও। না না, আপনিই রাখেন। আবার এসে। হ্যাঁ বাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই জন্য আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে সে আল্লাহর কাছে লানত প্রাপ্ত হবে। আবু দাউদ।